বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক এবং শেয়ার করবেন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সতর্ক করেছেন যে গালফ লিডার্সদিকে যে এটাকে যদি আপনারা মিটিয়ে নিতে না পারেন তাহলে কিন্তু এটা একটা ভয়ানকভাবে এই অঞ্চলে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করবে। তিনি এর মধ্যেই যে এই পারস্য উপসাগরের যে 4টে দেশ, সেই 4টে দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি আক্রমণ যে আঞ্চলিক সংঘাতে পরিণত হতে পারে এমন বিপদ সম্পর্কে সতর্কও করেছেন। তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে কথা বলেছেন এবং উভয় পক্ষকেই এই সংঘাতটাকে আর বাড়তে না দিয়ে তাকে যাতে এটা দ্রুত সমাধান হয় সেই দিকে যে নজর দেওয়া উচিত বলে বলেছেন এবং অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি একটা তৈরি হয়েছে এটাও তিনি বলেছেন। যুবরাজ বলেছেন সৌদির যে আপনি তো সব দেশের সঙ্গেই সুসম্পর্কের কারণে, ইরান এবং আমাদের সঙ্গে সুসম্পর্কের কারণে আপনি এতে একটা মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারেন। এরপরে তিনি ইসরায়েলি হামলা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে হামলার জন্য এই হত্যার নিন্দা করেছেন এবং হামলাকে নিন্দা করেছেন। এরপরে তিনি সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ানের সঙ্গে কথা বলেছেন। উভয় পক্ষকেই শত্রুতা বন্ধ করে নিজেদের পুরাতন অবস্থানে ফিরে যাওয়ার জন্য বলেছেন এবং ক্রেমলিন জানিয়েছে তারপরে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গেও তিনি ফোনে কথা বলেছেন এবং বলেছেন মধ্যপ্রাচ্যের সংঘাতের বিস্তার এবং এতে অন্য দেশের জড়িয়ে পড়া এটা একটা ভয়ানক যে ঝুঁকির কারণ কিন্তু বাড়ছে। এরপরে তিনি বাহরিনের রাজার সঙ্গে কথা বলেছেন, একই বিষয় তিনি আলোচনা করেছেন যে বিষয়টা কিন্তু ক্রমশ খারাপের দিকে এগোচ্ছে এবং যেভাবে আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর আক্রমণ করেছে তার পরিপ্রেক্ষিতে ইরান যেভাবে এইসব দেশের উপর আক্রমণ করছে এতে কিন্তু পরিস্থিতিটা ক্রমশ খুব খারাপ দিকে যাচ্ছে। আপনারা সবাই সতর্ক হন, দ্রুত এই যে সমস্যা বাড়ছে, যুদ্ধের যে আবহাওয়া বাড়ছে, এটা যদি ক্রমশ সম্প্রসারণ হতে পারে তাহলে কিন্তু এই অঞ্চলে একটা ব্যাপক এবং ভয়ানক যুদ্ধ পরিস্থিতি শুরু হবে। তো আপনারা বিষয়টাকে গভীরভাবে ভাবুন এবং যত দ্রুত সম্ভব এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এই পরিস্থিতিকে নিজেদেরকে বিরত করুন এবং এই যাতে পরিস্থিতি না বাড়ে তার জন্য আপনারা সচেষ্ট হন। ধন্যবাদ।